নিঃসন্দেহে আজ থেকে আপনারা বাংলা সমস্ত নয়, সারা পৃথিবীর মানুষ ওনার নিকট নাকশবন্দি মুজাদ্দিদ তরিকায় ইনশাল্লাহ নিঃসন্দেহে বায়াত করে আল্লাহর নজদিক পাওয়ার রাস্তা আল্লাহ পাক সুফল। সমস্ত মানুষ নিঃসন্দেহে ওনার নিকট বায়াত গ্রহণ করে দিতে পারে। এই বাংলার নূর সারা পৃথিবীতে যে পৃথিবীর কয়টা মহাদেশ আছে, মুফতি আব্দুল কাইম আল্লামা মুফতি আব্দুল কাইমের বদৌলতে তার উসিলা করে নিয়ে এই নূরের বাতি পৃথিবীর কোণে কোণে আল্লাহ পাক পৌঁছায় দিক। সবাই বলুন আমি। এই দরবারের পক্ষ হইতে এলেমন যে পাণ্ডিত্য দেখে তেনাকে আল্লামা উপাধিতে ভূষিত করা হইল এবং সেই সঙ্গে আসাম থেকে আমার যেটা জলসা হয় ওখানে ঘোষণা করে দেওয়াই হয়েছে, তার উপরেও সাজরাটা দিয়েছিলাম না। এইটা এবার ভাবছি যে এই মহায়তি অনুষ্ঠানে বাংলার সমস্ত লোকজনকে জানানোর জন্য আমি ছুটে আসছি। দায়িত্বগুলো নিজের বোঝাটা মুফতি আব্দুল কাইম সাহেবকে যেটা অর্পণ করেছি আমরা আসাম থেকে, সেটা আপনার বাংলা লোকজনকেও জানানোর জন্যই বাবা ছুটে আসছি আসাম থেকে। যাই হোক, এই দায়িত্বগুলো পাইলে আল্লাহর কোরআন যখন নাজিল হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের দাওয়াত দিলেন, বহুতে তার টেটকারি করত। আর এও খেলাফত পাইলেও ওই রকম দুই একজনে খেলাফ কি বা টেটকারি এগুলা করার একটা খুবই এগুলা থাকে। কিন্তু বাবা আল্লাহর ওলিরা যেটা অর্পণ করে সেটার বিরুদ্ধে কেউ কোনো সমালোচনা করতে যাইন না। তো যাই হোক, আমি ওনার লিখিত এইগুলা তখনও দিছিলাম, এখনও খেলাফত নামাটা আমি আবার পড়ে শোনাচ্ছি। আমার পীর কেবলা আমার মুর্শিদ যেভাবে আমাকে খেলাফত দিছে, আমিও সেইভাবেই মুফতি আব্দুল কাইম সাহেবকে সেইভাবেই আমি ওখানেই খেলাফত দান করছি। আর এখানেও সেইটাই বাবা আপনাদের অবগতর জন্য জানা দেওয়া হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। খেলাফতনামা খানকাহ নাকশবন্দি মুজাদ্দিদ ওয়াইসিয়া দরবার শরীফ। বর্তমান নাম মোহাম্মদ আব্দুল কাইয়ুম, পিতা হাফেজ মোহাম্মদ শামসুর রহমান, গ্রাম বৈকারা, পোস্ট অফিস আরবালিয়া, থানা বাদুরিয়া, জেলা উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ, ভারত। মহান করুণাময় আল্লাহ পাকের অসীম দয়ার বরকতে আমার প্রিয় মরিদান শাইখুল হাদিস আলহাজ হাফেজ মৌলানা মুফতি মোহাম্মদ আব্দুল কাইম সাহেবকে তেনার নাকশবন্দি মুজাদ্দিদ তরিকার যাবতীয় সবক সমাপ্ত হয়, তেনার এলিম আখলাক আমল দিনের প্রতি অক্লান্ত পরিশ্রম প্রচেষ্টা, সেই সঙ্গে আল্লাহ ও নবী প্রেমের সীমাহীন অগাধ আকুলতা ও উম্মতে মুহাম্মাদের প্রতি অকৃত্রিম ব্যাকুলতা দেখে তেনার প্রতি সন্তুষ্ট হয়ে আজ 25/12/2025 ইংরেজি তারিখে নাকশবন্দি মুজাদ্দিদ তরিকার খেলাফত প্রদান করা হইল এবং এই দরবারের পক্ষ হইতে এলেমন যে পাণ্ডিত্য দেখে তেনাকে আল্লামা উপাধিতে ভূষিত করা হইল এবং সেই সঙ্গে বৈকারা গ্রামে বসবাস করা হেতু নামের শেষে বৈকারি প্রদান করা হইল। অদ্য হইতে তেনার সম্পূর্ণ নাম হইবে শাইখুল হাদিস আলহাজ হাফেজ মৌলানা মুফতি আল্লামা মোহাম্মদ আব্দুল কাইয়ুম বৈকারি। অদ্য হইতে তিনি জগৎবাসীর নিকট এই নামে পরিচিত হইবে। দুনিয়ার সমস্ত মানুষ নিঃসন্দেহে ওনার নিকট বায়াত গ্রহণ করে দিতে পারিবে। আমিও ওনার দুনিয়া ও আখেরাত উভয় জাহানে কামিয়াবি কামনা করছি। আল্লাহ মহান
আলা শেখ সাফিউর রহমান সূর্যপাহাড়ি খলিফা নকশবন্দ মুজাদ্দে ওয়াইসিয়া, গ্রাম তিনকুনিয়াপাড়া, পোস্ট অফিস দুবপাড়া, থানা মোল্লা, জেলা গোয়ালপাড়া, আসাম, ভারত। বাবা আমি এখানে সিলমোহর মেরে দিয়েছি, ওনাকে ওদিনে প্রদান করেছি, আজকে প্রদান করে যাব। তারপরে একটা সাজরা, বাবা প্রত্যেকটা পীরের সার্টিফিকেট হলো মূলইগুলো হলো এই সাজরা, এটা না থাকলে পীরত্বর কোনো প্রমাণই থাকে না। এইটা সমস্ত জাহানের পীর সাইদুল মুরসালিন খাতেমুল আম্বিয়া হযরত আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তেনার পর আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তেনার পর হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু, তেনার পর হযরত কাসিম বিন মুহাম্মদ কদ্দাসিল্লাহু সিররাহুল আজিজ। এবার ক্রমান্বয়ে আসছে 36 নম্বরে আমার নাম আছে, 37 নম্বরে পড়তে দেরি হয়ে যাবে বাবা। 37 নম্বরে ওনাকে আমি খেলাফত প্রদান করে এই খেলাফত নামার সাথে সাথে সাজরাটা ওনাকে দিয়ে দিলাম। এখানে আমি সিল মেরে দিয়েছি। এখানে 37 নম্বরে দেওয়া আছে, সুন্দর করে ওনার নাম দিয়ে দিলাম। মুফতি আল্লামা আব্দুল কাইম বৈকারি, যার নাম বসত করে বসিরহাটের অধীনে বৈকারা গ্রাম। তরিকর আমল যত হইলে সমাপন, খেলাফতের ভার তেনাকে মুর্শিদ করেন অর্পণ। বাবা আজ থেকে উনি নকশবন্দ মুজাদ্দেদ তরিকার, আমি অধম যেটুক আল্লাহ আমার জ্ঞান বিবেক যেটা বিশ্বাস আল্লাহর তরফের থেকে, বাবা নকশবন্দ মুজাদ্দেদ তরিকায় যধে মধে কাউকে খেলাফত দেয় না। একমাত্র হাজার হাজার মুরিদ, সারা ভারতবর্ষে নয় পৃথিবীর অন্য অন্য দেশেও অধমের মুরিদান, তার থেকে শুনে শুনে বাবা হাজার হাজার মুরিদানদের থেকে বেশি আপনাদের বাংলার মাটিতে যে নূর বাংলা হইতে বাংলাদেশ হয়ে আসামে আসছিলেন, সেই নূর আবার আপনাদের এই জামিয়ার যিনি ডিরেক্টর বা যিনি মাথার মুকুট, তেনার হাতে আল্লাহ পাক ওনার দায়িত্ব অর্পণ করে দিয়েছেন। আমাদের এই তরিকায় বায়াত হলে এমনে খেলাফত আসে না, এই খেলাফতগুলো আসতে হবে পীরের প্রতি আল্লাহর তরফের থেকে ইলহাম আসতে হবে। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুহানি থেকে তাকে জানাইয়া দিতে হবে। আর সেই মতে যদি খেলাফত হয় তাহলে সেইটা হলো বৈধ খেলাফত। আল্লাহর ইচ্ছা বাবা 22 বছর পীরের গোলামি করছি। এইভাবে যেভাবে আমার হুজুর কেবলা খেলাফত প্রদান করেছিলেন, আমিও মুফতি আব্দুল কাইম সাহেবকে সেইভাবে খেলাফত অর্পণ করে মহান আল্লাহর নিকট দোয়া করি। আমার পীর কেবলা আমার জন্য দোয়া করছিলেন, যার বদলে সারা ভারতবর্ষ নয় পৃথিবীর বিভিন্ন দেশে আল্লাহ পাক নিতেছেন। বিভিন্ন দেশে আদমের গলা কি মুরিদান আল্লাহ পাক সেখানে আল্লাহ তৈরি করে দিচ্ছেন। আমি মুফতি আল্লামা আব্দুল কাইম বৈকারি সাহেবের জন্য দোয়া করি যে ওনার দ্বারা পৃথিবীর যে কয়টা মহাদেশ আছে, শুধু ভারতবর্ষে না বাবা, আল্লাহর ওলিটা যেটা দোয়া করে সবাই যদি ওটা আমিন বলেন, আল্লাহ পাক নিশ্চয় সে দোয়া কবুল করে নেবে। আমি বলি এই বাংলার নূর সারা পৃথিবীতে যে পৃথিবীর যে কয়টা মহাদেশ আছে, মুফতি আব্দুল কাইম আল্লামা মুফতি আব্দুল কাইমের বদৌলতে তার উসিলা করে নিয়ে এই নূরের বাতি পৃথিবীর কোণে কোণে আল্লাহ পাক পৌঁছায় দিক। সবাই বলুন আমিন। তে বাবা একটু দাঁড়ান, এটা যাই হোক বাবা, আল্লাহর ওলিরা যেভাবে খেলাফত দান করে, আমি সেইভাবে আসামে থাকতেই এই খেরকা লাঠি পাগড়ি সাথে খেলাফতনামাটা দিয়ে দিছিলাম। আজ আবার আপনাদের সম্মুখে আল্লাহর উপর কাছে সফর্দ করে বাংলাভাষীর বা সারা পৃথিবীর
আল্লাহর মাহাব্বতের বান্দা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদের নিকট এই মহা দায়িত্ব যাতে আল্লাহ পৌঁছানোর তৌফিক দান করে। আর সমস্ত পৃথিবী জুড়ে যে কয়টা মহাদেশ আছে, পৃথিবীর আনাচেখানে যে সমস্ত মুমিন মুত্তাকিন আছে, তাদের নিকট যাতে এই আওয়াজ, এই নূরের বাতিটা জ্বালে সেখানে পৌঁছাইতে পারে, আমি আল্লামা আব্দুল কাইম বৈকারি সাহেবের জন্য সেই দোয়া করছি। সবাই বলুন আমিন। বাবা, আজ থেকে আপনার নিঃসন্দেহ ওনার কাছে নাকশাবন্দি মুজাদ্দিদ তরিকা বায়াত হইতে পারবেন, এতে কোনো সন্দেহ নাই। আর যদি কেউ সন্দেহ পোষণ করেন, আলাউদ্দিন কালিয়াবির মতো যেরকম গঞ্জা শকর তার খেলাফত দান করছিল, বহুত লোকে তার মেনে নিয়েছিলেন না, কিন্তু তার পরিণাম তার জীবনী পড়ে দেখছেন। আল্লাহর ওলিদের যদি কোনো একটু বেদবি করা হয়, তার দশা কি ঘটাইয়া দিছিলেন আল্লাহ পাক। বা এগুলো আমাদের তাদের জীবনী পড়লেই সেগুলো বোঝা যায়। নিঃসন্দেহে আজ থেকে আপনারা বাংলা সমস্ত নয়, সারা পৃথিবীর মানুষ ওনার নিকট নাকশাবন্দি মুজাদ্দিদ তরিকায় ইনশাল্লাহ নিঃসন্দেহে বায়াত করে আল্লাহর নজদিক পাওয়ার রাস্তা আল্লাহ পাক সুফল করে দিই, সেই কামনাই করছি। বাবা মাসে একটু জিকির আর একটু দরুদ পড়ে আমি শেষ করছি। মাতৃ সব কথা বাবা এদিকে কি বলে, একটু জিকির করি বাবা, একটু দরুদ পড়ে শেষ করে দেব, যেহেতু আপনাদের বহুত অনুষ্ঠান। বাবা আমার সাথে বাবা ওনার হাতে ইগুলো তুলে দিলাম সাজরাটা, উনি ইংরাজি সব ভাষায় আমার ইগুলো সাজরাগুলো আছে, উনি কয়েকটা দিয়ে দিয়েছিলাম। এটা ইংরাজিটা ট্রান্সলেট করার জন্য মাতিন সব আছে বা এনারই আছে, ওনার বঙ্গানের পত্রিকায়ও উঠাইয়া দেওয়ার জন্য আমি অনুরোধ করলাম, যাতে এটা সারা বিশ্বে যাতে ছড়ায় যায় পত্রিকাগুলো, এগুলো দিয়ে দিলে হলো। মুফতি পাশ করা ছাত্র বা কারি বিভাগের ছাত্র, আদব বিভাগের ছাত্র, এরা পাগড়ি পাবে। সেই পাগড়ি প্রদানের মনোরম দৃশ্যটি আপনারা দেখবেন মাতিন সাহেবের কালেকশানের পরপরই। ফলে আমি আপনাদের কাছে একান্তভাবে আবেদন রাখছি, আমার শায়েখ সাহেবের শুভাগমনে আপনাদের অধীর আগ্রহ, এটাকে আপনারা যেমন উপভোগ করছেন, আমি আশা রাখব আমাদের জামিয়ার এবছরের ফসল এবং আপনাদের মেহনতের সুফল আপনারা দেখবেন যথারীতি অধীর আগ্রহে। এটি আপনাদের কাছে আমার একান্ত দাবি। তো হুজুর কেবলা একটু অপেক্ষা করছেন, মাতিন সাহেব উজু করতে গেছেন। মাতিন সাহেব উজু করে এলেই হুজুর কথা বলবেন বলছেন। তো মাতিন সাহেব উজু করে আসছেন, ততক্ষণে আমি হুজুরকে দু একটি কথা বলার জন্য আদবান আবেদন রাখছি। হুজুরের কথা দু একটি শুনুন, মাতিন সাহেব এলে তারপরে হুজুর কি বলবেন আমরা সেটুকুর জন্য অপেক্ষায় রইলাম। আসসালামু আলাইকুম। আবারটা কি হয়েছে বাবা? আবু সাহেব আবার আবারটা নিয়ে আস। শুরু করি বাবা। আর বাবা আমি কতক্ষণ বলবো? হ্যাঁ, একটা কিয়াম করা দেওয়া যাবে, যেহেতু কিয়ামের কিতাবটা আসছে, ছোট করে অল্পটাই 10 মিনিটের ভিতরে হয়ে যাবে কিয়াম।
ওটা পরে মাতিন সাহেব আসুক আলোচনা করে এটা নিয়ে, যেহেতু বহুত টাইমের কথা আছে, আপনাদের বহুত আলোচনা আছে, আর ওটা আপনার বক্তব্য ওখানে আছে বইটা। ওটা আসসালামু আলাইকুম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ, সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহর, যে মহান মাহবুদ তার কতিপয় মহাব্বতের বান্দা জাকালা কবলে মঞ্জুর করেছেন, রহমতের দৃষ্টিতে দেখেছেন, দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে বাঁচিয়ে শয়তানের মায়াজাল ছিন্ন করে আরামের বিছনা হারাম করে তেনারে হাবিব পাক বর্ণিত সেই জান্নাতের বাগানের ভিতরে এনে আল্লাহ পাক বসার জন্য তৌফিক দান করেছেন। সেই মহান মাহবুদের লাখো লাখো শুকরিয়া আমরা সবে পড়ি আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। শব্দ যখন ফুটে বান্দারের জবানে, আল্লাহ বলেন ওই হে বান্দা যা আমি তোমার নিকটে। আল্লাহ বলেন ওই হে বান্দা যা আমি তোমার নিকটে। 8 হরফের এই শব্দ যখন মুমিন উচ্চারে, জান্নাতের 8টি দরজা খুলে যায় তাহার তরে। যে জান্নাতের 8টি দরজা খুলে যায় তাহার তরে। সেই মহান মাবুদ আসুন না, যে মহান মাবুদ দয়া মায়া করে রহমতের দৃষ্টিতে সেই আমার দিওকে এই জান্নাতের বাগানের ভিতরে বসার জন্য তৌফিক দান করেছেন, সেই মহান মাবুদকে একটু আমরা ডাকি। আল্লাহ আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহ আল্লাহু। বাবা, অল্প টাইম আমরা আল্লাহকে আল্লাহ বলে ডাকলাম। বান্দায় যখন আল্লাহকে আল্লাহ বলে ডাকেন, আল্লাহ পাক কত সন্তুষ্ট হন বান্দার প্রতি। কি তোহফা রাখছেন, কি বিনিময় দিবেন আল্লাহ। বান্দা বান্দিয়ে যখন আল্লাহকে আল্লাহ বলে ডাকেন, প্রত্যেকটা ডাকের বিনিময়ে আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে বান্দার আমল নামায় 99,000-এর অধিক নাকি তার আমল নামা আল্লাহ পাক দিয়ে দেন। সেই মহান মাবুদ আসুন না একটু আমরা কলেমার জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন। তৌহিদেরি বাণী তৌহিদেরি বাণী হামিন জপ সর্বক্ষণ, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন, লা ইলাহা
ইল্লাল্লাহু বলো রে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। সাদ সূরজ গ্রহ তারা, জিন ইনসান ফেরেশতারা, অপ্সরারাও গাইছে তারা, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা গাছ বৃক্ষ তরুলতা, পাহাড় পর্বত নদী নালা, দিন রজনী গাইছে তারা, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা। যদি খাঁটি মুমিন হও, চোখের জলে বুক ভাসাও, যদি খাঁটি মুমিন হও, চোখের জলে বুক ভাসাও, আকুল হৃদয়ে বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। যদি নসিব বুলন্দ হয়, দিলের কপাট খুলে যায়, যদি নসিব বুলন্দ হয়, দিলের কপাট খুলে যায়, বেহেশত দোজখ কি হইবে, ধন দৌলত কি আসে যায়, বেহেশত দোজখ কি হইবে, ধন দৌলত কি আসে যায়, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা অল্প টাইম আমরা কালেমার জিকির করলাম, তাসাউফের ভাষায় একে বলা হয় নফিস বাতের জিকির। যাই হোক বাবা, টাইম বেশি নেওয়া যাবে না, আমিও খুব একটু দুর্বল, আসাম থেকে ছুটে আসছি শুধু বাবাজির জন্য, এত মহিত অনুষ্ঠান। বাবা একটা পরামর্শ নিলাম, দুইটা কিতাব বই উন্মোচন হবে আপনাদের এখান থেকে, আমি লেখা, আর বাবাজির যে খেলাফতনামাটা এটা আজকে দিয়ে জানা দেওয়ার জন্যই আমি ছুটে আসছি বাবা, এটা এই এখানে আছে। আর একটা এই দুইটা, এই মিলাদ ক্যামের ফোজ, ওটা না বাবা, ওটা না, ওটা আগে, এই দুইটা, হ্যাঁ আপনার হাতেরটা আর এইটা আছে, আছে বহুত আছে, হ্যাঁ সব্বাকে দিতে পারবে, সবগুলাই দিতে পারবে, বহুত আছে। আর এখানে বাবার এখানে রেখেও যাবো, কাকে ঠিক দেয় যেটা করে না, সবই আছে, বহুত আছে, দেন সবাকে দেন, সাথে
এদিকে দেন প্রথম বাবা, একবারে ছেড়ে দেন, একবারে ছেড়ে দেন, এরা করবো না। আরো দুইটা এদিকে দিন। এই যে ওগুলা দেন, মিলাদ কে মরে দেন কি না, না, এই যে দুই রকম আছে, এদিকে দেন কয়েকটাই, খালি ওইগুলাই বাহির করতেছে। এই বাবা ছোটগুলা দেন আগে, সরেন সরেন, আপনি সরেন বাবা, এইটাই আছে, এই ব্যাগটা দেখেন, এইটাই ওই পথারাটাই দেন। বাবা ওনার হাতে একটা দেন, আপনি একটা নেন বাবা, এটা আমার সাথে নিকটে দাঁড়ানো। বাবা একটা হাতে নেন, মিলাদ ক্যামেরটা আপনার হাতে নেন, মিলাদ ক্যামেরটা দেন বাবার হাতে, মিলাদ ক্যামেরটা দেন। না না, দুটো শেষ করে দিব, এটা হয়ে গেছে বাবা। এর কথা আপনি বলবেন না, আমি বলবো। আসসালামু আলাইকুম বাবা, বহুত মহতী অনুষ্ঠান, এখানে দেরি করা যাবে না। আমি শুধু একটু কথা বলছি। অদম লিখিত দুইটি কিতাব আর জামিয়াত থেকে, যেহেতু আর একটা কথা বলে পাবে, এর কিতাবের পরে পরে আর একটা অনুষ্ঠান শেষ করে একটু দৌড়ত আর একটু জিকির করে আমি চলে যাব ইনশাল্লাহ। যে দুইটি কিতাব আল্লাহ পাকের লাখ লাখ শুকরিয়া, এইবার আপনাদের কলকাতার থেকেই ছাপা হচ্ছে। আর এই কিতাব দুইটি মিলাদ কিয়ামের ফজিলত মীমাংসা আর পথহারা পথিকের পথের সন্ধান, অধম লিখিত ও সংকলিত কিতাব দুটি আজ এখানে উদ্বোধন ঘোষণা করছি। আমাদের বাবাজি আব্দুল মাতিন সাহেব আছেন, আমার ডান পাশে মুফতি আল্লামা আব্দুল কাইম বৈকারি সাহেব আছেন। ওনার এরপরেই ওনার বিষয় দুই একটা কথা বলে একটু জিকির আর একটু দূরত পরেই শেষ করে দেব আমি ইনশাল্লাহ। তো যাই হোক, আজকে এই মহতী অনুষ্ঠানে বাবা এই কিতাব দুটির উদ্বোধন উন্মোচন আমি ঘোষণা করছি। আল্লাহ পাক এই কিতাবগুলো যাতে কবুল করে নেন, সবাই বলেন আমিন। তো যাই হোক, কিতাব এখানে বাবাজির এখানে থেকেই যাবে, যার প্রয়োজন হন ওনার ওখান থেকে নিয়ে নেন। তো যাই হোক, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি লাখ লাখ দরুদ ও সালাম সর্বোপরি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই সাথে আরেকটা কথা যেটা বলার জন্য বাবা আমি সুদূর আসাম থেকে এই দুর্বল শরীর নিয়েও ছুটে আসছি। আজ 2003 সন থেকে আপনাদের বাংলায় আল্লাহ পাক আনতেছে। এই জামে আরও আসছি, দুই একবার এমনি আসছি, একবার এইসব কথা বললাম কিন্তু লোকজন ছিল না। তো যাই হোক বাবা, এইবার ছুটে আসছি একটি বিষয় আপনাদের জানিয়ে যাওয়ার জন্য।
বাবা এনাকে এই দুইটা একটু ঘোষণা করে দিতে চাই। যাই হোক, আমি আনন্দের সাথে সমস্ত পশ্চিম বাংলাবাসী আল্লাহর অলিদের যেখানে শুয়ে আছেন রুহানি ফায়েজের বদৌলতে আজ আপনাদের সম্মুখে